अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व सहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाईरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে রমজান এর দর্স ও বয়ান শ্রবণ করুন, কারণ অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দুরূদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার শাফাত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর শফিয়ে ইয়াউমুন নুশুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আনন্দদায়ক ফরমান, প্রতিটি বস্তুর জন্য যাকাত রয়েছে। শরীরে যাকাত হচ্ছে রোজা, আর রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মদিনা তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি ফরমান, রোজাদারের ঘুমানো ইবাদত, তার নীরবতা তাসবিহ পাঠ করা, তার দোয়া কবুল এবং তার আমল মকবুল। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সরতাজ সাহেবে মেরাজ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে বান্দা রোজা পালনরত অবস্থায় ভোরে জাগ্রত হয়, তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার অঙ্গ প্রত্যঙ্গ তাসবিহ পড়ে এবং প্রথম আসমানে অবস্থানকারীগণ অর্থাৎ ফেরেশতাগণ তার জন্য সূর্যাস্ত পর্যন্ত মাগফিরাতের দোয়া করে। যদি সে 1 অথবা 2 রাকাত নামাজ পড়ে, তবে আসমানে তার জন্য আলো উদ্ভাসিত হয়, আর হুরদের মধ্যে থেকে তার স্ত্রীরা বলে, হে মহামহিম আল্লাহ আযজা ওয়া জাল, তাকে আমাদের নিকট পাঠিয়ে দাও, আমরা তার সাক্ষাতের জন্য অত্যন্ত উদ্গ্রীব। আর যদি সে লা ইলাহা ইল্লাল্লাহু কিংবা সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার পড়ে, তবে 70,000 ফেরেশতা তার সওয়াব সূর্যাস্ত পর্যন্ত লিখতে থাকে। আমিরুল মুমিনিন মাওলায়ে কায়নাত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে, যার প্রতি মনের আগ্রহ ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফলমূল থেকে আহার করাবেন আর জান্নাতি পানীয় থেকে পান করাবেন। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মালিকে জান্নাত সাকিয়ে কৌসর মাহবুবে রব্বে দাওয়ার আযজা ওয়া জাল ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ হৃদয় গ্রাহী বাণী, কিয়ামতের দিন রোজাদারদের জন্য স্বর্ণের দস্তরখানা রাখা হবে, অথচ লোকজন হিসাব নিকাশের জন্য অপেক্ষামান থাকবে। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ আযজা ওয়া জাল এর নিকট কর্মসমূহ 7 প্রকার। 1, ওই ব্যক্তি
যে আল্লাহ আযজা ওয়া জালের সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করেছে যে আল্লাহ আযজা ওয়া জাল এর ইবাদত নিষ্ঠার সাথে এভাবে করেছে যে কাউকে তার সাথে শরীক সাব্যস্ত করেনি, সুতরাং তার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে। 2, আর যে আল্লাহ আযজা ওয়া জালের ইবাদত এমন অবস্থায় করেছে যে তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করেছে, সুতরাং তার জন্য দোজখ ওয়াজিব হয়ে গেছে। আর যে ব্যক্তি একটা গুনাহ করেছে সেটার সম সংখ্যক অর্থাৎ একটি গুনাহের শাস্তি সে পাবে। আর যে ব্যক্তি শুধু সৎ কাজের ইচ্ছা করেছে তাহলে একটা নেকির সওয়াব পাবে। আর যে ব্যক্তি নেকি করে নিয়েছে তাহলে সে 10 গুণ বেশি নেকি পাবে। তাছাড়া যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জালের রাহে আপন মাল ব্যয় করেছে তখন তার ব্যয়কৃত একটা মাত্র দিরহামকে 700 দিরহামে, এক দিনারকে 700 দিনারে পরিণত করা হবে। রোজা আল্লাহ আযজা ওয়া জালের জন্য, তা পালনকারীর সওয়াব আল্লাহ আযজা ওয়া জাল ব্যতীত অন্য কেউ জানে না। হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহ আযজা ওয়া জাল এর পথে একদিন রোজা রাখবে আল্লাহ আযজা ওয়া জাল তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে রাখবেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা শরীয়তের অনুমতি ও রোগাক্রান্ত হওয়া ছাড়া ভঙ্গ করেছে অর্থাৎ রাখেনি, তাহলে সমগ্র মহাকাল যাবৎ রোজা রাখলেও সেটার কাজা সম্পূর্ণ হতে পারে না, যদিও পরবর্তীতে রেখেও নেয়। আলহামদুলিল্লাহ, তাবলীগ কুরআন ও সুন্নাত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নাত শিক্ষা অর্জন এবং সুন্নাত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদের শহরে যেখানে দাওয়াত ইসলামের সুন্নাত ভরা ইজতেমা হয় সেই ইজতেমায় সারা রাত অতিবাহিত করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নাত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতে রিসালা পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর নিজের অভ্যাস গড়ে তুলুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নাতের প্রতি অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। প্রত্যেক ইসলামী ভাই নিজের মদিনী জেহেন তৈরি করুন যে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মদিনী নামাতের উপরে আমল আর সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।